কাঠের বক্স একটি আয়না ছিল। আয়নায় তন্ময় তার নিজের প্রতিচ্ছবি দেখতে পায় না, বরং সে দেখতে পায় একজন পুরোহিত, ঠিক সেই মৃত পুরোহিতের মতো পোশাক পরা। তন্ময় আয়নার ভেতর নিজের প্রতিচ্ছবি দেখতে না পেয়ে অনেক ভয় পায়। তখন পিছন থেকে সেই মৃত পুরোহিত তার কাঁধে হাত রাখে। ঠান্ডা বরফশীতল সেই স্পর্শে তার শরীর জমে আসে। পুরোহিত বলে, তুই এখন আমার জায়গায়, আগুন এখন তোকে চায়। হঠাৎ চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। শ্মশানের প্রতিটি কোণে আগুনের ছায়া নড়াচড়া করতে শুরু করে। তারা মানুষের মতো হাঁটে, হাসে, কাঁদে, চিৎকার করে। তন্ময় বুঝতে পারে এই শ্মশান শুধু মৃতদের ঘর নয়, বরং এটি একটি ফাঁদ, যেখানে যারাই অতীতে সত্য জানার চেষ্টা করেছে তারা সবাই এখানে আটকে আছে। আগুনের প্রতিটা শিখা এক একজন আত্মা। হঠাৎ আয়নার ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে এবং তন্ময়ের গলা চেপে ধরে সে প্রাণপণে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু আগুন তার চারপাশে বেড়া তৈরি করে ফেলেছে। তখনই সে মনে করে ডায়েরির শেষ বাক্যে লেখা ছিল, আগুনের মাঝেই মুক্তি। তখন সাথে সাথেই তন্ময় ঝাঁপ দেয় আগুনের মধ্যে। তার চিৎকারে চারদিক কেঁপে ওঠে আর মনে হচ্ছিল আকাশ যেন ফেটে পড়বে জমিনে। পরে শেষ দৃশ্যে দেখা যায়, 1 বছরের মাথায় আরেক তরুণ লেখক রাহুল সাতপুরে আসে। এক চায়ের দোকানে বসে সে এক বৃদ্ধের কাছ থেকে একটি ধুলোমাখা পুরনো ডায়েরি পায়। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার নাম তন্ময়, আমি এখনো শ্মশানের আগুনে আটকা। যদি তুমি এই ডায়েরি পড়ো তাহলে সাবধান হয়ে যাও, কারণ এখন থেকে তোমার গল্প শুরু হয়ে গেছে।